সরকারি নিষেধাজ্ঞা থাকলেও পঞ্চগড়ে ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ লাগানো বন্ধ হচ্ছে না। লাখ লাখ গাছ সুপেয় পানির শোষণ এবং ভূমির উর্বরতা নষ্ট করে প্রাণ প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হচ্ছে প্রতিনিয়ত। পুরনো ইউক্যালিপটাস কেটে ফেলে পরিবেশ বান্ধব গাছ লাগানোর দাবি পরিবেশ কর্মী এবং স্থানীয়দের। সরকার হায়দারের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ পরিবেশের জন্য ক্ষতিকারক হওয়ায় গত 5 মে নিষিদ্ধ করে সরকার। তবুও এসব গাছ লাগানো বন্ধ হচ্ছে না। বন বিভাগের তথ্য মতে পঞ্চগড়ে কেবল বন বিভাগই প্রায় 2052 একর জমিতে ইউক্যালিপটাসের বাগান করেছে। প্রায় 52 লাখ ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ রয়েছে এই জেলায়। এছাড়া স্থানীয়দের লাগানো আরও প্রায় 50 লাখ ইউক্যালিপটাস গাছ রয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবেশ বিজ্ঞানীদের মতে একটি ইউক্যালিপটাস গাছ আশপাশের প্রায় 10 ফুট এলাকার ও ভূগর্ভের প্রায় 50 ফুট নিচের পানি শোষণ করে প্রশোধন প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃতিতে ছেড়ে দেয়। ফলে মাটি শুষ্ক হয়ে পানি শূন্যতা দেখা দেয়, কমে যায় মাটির উর্বরতা। এতে আশেপাশের অন্য প্রজাতির গাছও জন্মাতে পারে না। গাছের পাতা পানিতে পড়লে মাছের বৃদ্ধি হয় না, মারা যায় পোকামাকড়ও। এসব গাছ কেটে পরিবেশ বান্ধব ফল, ফুল, কাঠ এবং ঔষধি গাছ লাগানোর দাবি পরিবেশবাদী এবং সচেতন মহলের। গাছগুলা কিন্তু অনেক বড় বড় হয়ে গেছে, কিন্তু গাছগুলা কাটা হচ্ছে না, আর এর কারণে আমরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার জমি না আবাদ হয় না। এই যে দেখেন পাশে আমার বাগান, আমি তো ক্ষতিগ্রস্ত, আমার বাগানে কিছুই নাই। এই পুরা লাইনটাই ইউক্যালিপটাস গাছ, তো এখানে 10-12 হাত জমি আবাদ হয় না। জমি যদি আবাদ না হয় তো খাদ্য কিভাবে হবে? সব গাছ কর্তন করে নতুন করে ফলজ, বনজ এবং আপনার ঔষধি গাছ লাগানো উচিত। এ ব্যাপারে স্থানীয় বন বিভাগের কোনো কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মানুষকে সচেতন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। যেহেতু বৃক্ষ বিষয়ে বন বিভাগ থেকে এই বিষয়টা মনিটরিং করা হবে, তার পাশাপাশি পরিবেশ অধিদপ্তর থেকেও সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টি করা হবে। পঞ্চগড়ের 123 কিলোমিটার রাস্তায় লাগানো হয়েছে ইউক্যালিপটাস গাছ। শোয়েব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।